হ্যালো বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউবি চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের ইতিহাস প্রথম চ্যাপ্টার ইতিহাস শিখনের ফাইনাল সাজেশান। 100% কমন আসবে তোমরা এই প্রশ্নগুলো পড়লে। 1 নম্বর প্রশ্ন, প্রাক ইতিহাস যুগকে ভাগ করা হয় 3টি ভাগে। প্রাক ইতিহাস যুগকে বলা হয় প্রস্তর যুগ। প্রাক ইতিহাস শব্দটির অর্থ কী? যে সময় মানুষ লিখন পদ্ধতি জানত না। প্রাক ইতিহাসের বিভাজন কিসের ভিত্তিতে করা হয়? পাথরের হাতিয়ার ব্যবহারের ভিত্তিতে। প্রস্তর যুগ কী কী ভাগে বিভক্ত? প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ ও নব্য প্রস্তর যুগ 3 ভাগে বিভক্ত। প্রাক ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল পরিচিত প্রাক ইতিহাস নামে। ইংরেজিতে প্রি হিস্ট্রি কথাটি প্রথম ব্যবহার করেন ড্যানিয়েল উইলসন। প্রাক ইতিহাস শব্দটির অর্থ হল প্রাক ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী যুগ। প্রাক ইতিহাস যুগের একটি লিখিত উপাদান হল সাহিত্য। ঐতিহাসিক যুগ শুরু হয়েছে মানুষের লিখন পদ্ধতি আবিষ্কারের শুরু থেকে। ইতিহাসের আদি উপাদানের একটি উদাহরণ হল মাথার খুলি। আলতামিরা গুহা অবস্থিত স্পেনে। ইতিহাসের বিজ্ঞানসম্মত ব্যাখ্যার জনক থুকিডিডিস। ঐতিহাসিক যুগের অলিখিত উপাদানগুলিকে ভাগ করা হয় 4 ভাগে। প্রত্নতত্ত্ব শব্দের অর্থ মাটির তলা থেকে প্রাপ্ত। অলিখিত উপাদানের অপর নাম কি? প্রত্নতাত্ত্বিক উপাদান। প্রত্নতাত্ত্বিক উপাদানের কাল নির্ণয়ের একটি পদ্ধতি হল রেডিওকার্বন 14। ইতিহাসের জনক কাকে বলে? হেরোডোটাসকে। থুকিডিডিস ইতিহাস রচনা করেছিলেন পেলোপনেসীয় যুদ্ধের। পুরাণগুলি প্রধানত ধর্মীয় গ্রন্থ। দুটি ভারতীয় মহাকাব্যের নাম হল রামায়ণ ও মহাভারত। পেরিপ্লাস অব দ্য এরিথ্রিয়ান সি গ্রন্থটি কার লেখা? এক অজ্ঞাত গ্রিক নাবিকের। রাজতরঙ্গিনী থেকে ইতিহাস জানা যায় কাশ্মীর রাজ্যের। ভারতে আগত একজন পর্যটক ছিলেন মেগাস্তিনিস। ইতিহাস নথিবদ্ধকরণের দুটি গুরুত্বপূর্ণ স্থান হল জাদুঘর ও লেখাগার। ইন্ডিকা গ্রন্থের রচয়িতা ছিলেন মেগাস্তিনিস। খাজাইন উল ফুতু গ্রন্থের রচয়িতা ছিলেন আমির খসরু। তহকিক-ই-হিন্দ কার রচনা? আল বিরুনি। মুনতাখাব উল লুবাব গ্রন্থের রচয়িতা ছিলেন কাফি খাঁ। বাবরের আত্মজীবনীর নাম কি? তুজুক-ই-বাবরি। তুজুক-ই-বাবরি রচিত হয়েছে ফার্সি ভাষায়। হুমায়ুন নামা গ্রন্থের রচনাকার ছিলেন গুলবদন বেগম। আকবরনামা গ্রন্থের রচয়িতা ছিলেন আবুল ফজল। মিনহাজ-উস-সিরাজের রচিত বিখ্যাত গ্রন্থটির নাম তবাকাত-ই-নাসিরি। ফতওয়া-ই-জাহানদারি রচনা করেন জিয়াউদ্দিন বরনী। ইতিহাসের সময়ের রৈখিক ধারণা কি? ইতিহাস হল বিভিন্ন ঘটনার একটি নির্দিষ্ট পথে সাজানো যুক্তিগ্রাহ্য বিবরণ। ইতিহাসের সময়ের ধারণার সবচেয়ে নির্ভরযোগ্য তত্ত্ব হল রৈখিক ধারণার তত্ত্ব। 100% কমন আসবে এগুলো পড়লে তোমাদের। কত ধরনের প্রশ্ন হবে এই প্রশ্নগুলো দেখলে তোমরা সেটাও জানতে পারবে। প্রাচীন ভারতে চক্রাকার ধারণার প্রতিটি চক্র পরিচিত ছিল যুগ নামে। হিজরি সন কবে প্রবর্তিত হয়েছিল? 622 খ্রিস্টাব্দে। আর্নল্ড টয়েনবির মতে চক্রাকার যুগ পরিবর্তনের 3টি স্তর হল জন্ম, বৃদ্ধি, ধ্বংস। শূন্যস্থান পূরণ আসে তোমাদের পরীক্ষায়, দেখে নাও কীভাবে আসবে। পল তুর্নাল প্রাচীন যুগের ইতিহাসকে ড্যাশ ভাগে ভাগ করেছেন? দুভাগে ভাগ করেছেন। প্রাক লিখন যুগের অপর নাম কি? অপর নাম হচ্ছে প্রস্তর যুগ। এখানে প্রস্তর যুগ হবে। প্রাক ইতিহাস যুগ শুরু হয়েছে ড্যাশ বছর আগে? 40 লক্ষ বছর আগে শুরু হয়েছে। লিখিত ইতিহাস পাওয়া গেছে ড্যাশ হাজার
বছর আগে 5000 বছর আগে লিখিত উপাদান পাওয়া গেছে। জিগুরাত ছিল প্রাচীন ড্যাশের মন্দির, প্রাচীন সুমেরের মন্দির ছিল। ড্যাশ ছাড়া ইতিহাস রচনা অসম্ভব, তথ্য ছাড়া ইতিহাস রচনা অসম্ভব। প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির মধ্যে শিলালিপি ও মুদ্রার ড্যাশ গুরুত্ব সর্বাধিক। শিলালিপি ও মুদ্রার গুরুত্ব সর্বাধিক, এখানে হবে মুদ্রার। সরকারি নথিপত্র ড্যাশ এ রাখা হয়, লেখাগারে রাখা হয়। ভারতীয় পুরাণের সংখ্যা 18টি, ড্যাশটি মানে 18টি। আল বিরুনি রচিত গ্রন্থের নাম ড্যাশ, তহকিক-ই-হিন্দ। ভারতের তোতা পাখি বলা হয় আমির খসরুকে, প্রশ্নটা ভালো করে পড়বো, ড্যাশকে বলা হয় আমির খসরুকে। ইসলামীয়দের মতে ইতিহাসে কালের ধারণা রৈখিক, ধারণার ড্যাশ এটা হবে রৈখিক। ইতিহাসের ধারাবাহিকতার ক্ষেত্রে ড্যাশ আবশ্যিক, কালপঞ্জি আবশ্যিক। কালপঞ্জি নির্ধারণে ড্যাশ অবদান সর্বাধিক, আরবদের অবদান সর্বাধিক। কালচক্র ধারণার প্রবক্তা হলো ভারতীয়রা, ড্যাশটা ভারতীয়রা। ঠিক ভুল আছে তোমাদের, দেখে নাও কীভাবে আসবে ঠিক ভুল। লিখন পদ্ধতির নিরিখে ইতিহাসের যুগ বিভাগগুলি হলো, উত্তর হচ্ছে ডি, 2, 3, 4 ঠিক এবং 1 ভুল। 2 প্রায় ইতিহাস, 3 আদি মধ্যযুগ, 4 ঐতিহাসিক যুগ, এই 3টি ঠিক। লিখন পদ্ধতির নিরিখে ইতিহাসের যুগ বিভাগ এই 3টে, আর প্রাক ইতিহাস যুগ এটা ভুল। 57 নব্যপ্রস্তর যুগের মানুষেরা জানতো না কৃষিকাজ, জানতো না পশুপালন, জানতো না ঘোড়ার ব্যবহার, জানতো না। 2টা ভুল। লোহার ব্যবহার জানতো। 58 অলিখিত ইতিহাসের কয়েকটি উৎস হলো, উত্তরগুলো তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নেবে। ডি উত্তর হবে, এই যে 59। প্রাচীন যুগে ভারতে আগত কয়েকজন পর্যটক হলেন, সি উত্তর। সুলতানি যুগের কয়েকজন ঐতিহাসিক হলেন, কয়েকটি বিখ্যাত মহাকাব্য হলো, সি 1, 2, 1, 3, 4 রামায়ণ, মহাভারত আর ওডিসি বিখ্যাত মহাকাব্য। মৎস্য পুরাণ, বিষ্ণু পুরাণ আর বায়ু পুরাণ কয়েকটি উল্লেখযোগ্য পুরাণ এইগুলি। কয়েকজন চীনা পরিব্রাজক ছিলেন, 1, 2, 4 ফাহিয়েন হিউয়েনসাং, বি উত্তর। সুলতানি যুগে রচিত কয়েকটি ঐতিহাসিক গ্রন্থ হল তাজ-উল-মাসির, খাজাউন-উল-ফুতুহ, তারিখ-ই-ফিরোজ শাহী। মোগল যুগে রচিত কয়েকটি ঐতিহাসিক গ্রন্থ হল, এ উত্তর। কস্তম মেলানো আসে তোমাদের এরকমভাবে, এখানে উত্তর হচ্ছে, তোমরা উত্তরটাই মিলিয়ে নেবে। লিখন যুগ যায় ধাতুর যুগের সঙ্গে, অলিখিত উপাদান যায় প্রাচীন মুদ্রার সঙ্গে, ইতিহাস নথিবদ্ধকরণ যায় জাদুঘরের সঙ্গে, সাহিত্যিক উপাদান যায় হচ্ছে রাজতরঙ্গিনীর সঙ্গে। এটা তোমরা মিলিয়ে নেবে, আমি শুধু উত্তরে দাগ মেরে দিচ্ছি। এখানে উত্তর যেমন আছে ডি, 68 উত্তর হচ্ছে এখানে আছে সি, 69 উত্তর হচ্ছে বি, 70 উত্তর হচ্ছে ডি, 71 উত্তর এ, 72 উত্তর এই যে লৌহযুগ, নব্যপ্রস্তর যুগ, প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ। ঘটনাক্রম অনুযায়ী সাজাও, সবার প্রথমে কোন যুগ ছিল, সি উত্তর। 73 উত্তর এ, 74 উত্তর ডি, 75 উত্তর ডি। চিত্রটি দেখে প্রশ্নের উত্তর দাও। মুদ্রাটি কোন আমলের? মুদ্রাটি হচ্ছে কুষাণ আমলের। কুষাণ আমলের মুদ্রা এরকম, তোমরা দেখবে বইতে।
ম্যাপে মানচিত্রে চিহ্নিত স্থান হলো, মানচিত্রে এই জায়গাটা হচ্ছে আগ্রা। আমাদের এরকম একটা প্রশ্ন দেয় ম্যাপে, যে মানচিত্র দিয়ে দেবে কি এই জায়গাটার নাম বলতে হবে। এখানে যেমন আছে আগ্রা। এই যে এটা ড্যাশ, এটা হচ্ছে পিরামিডের ফটো, উত্তর পিরামিড হবে। এখানে কি দিয়ে দিয়েছে 69 আর একটা ম্যাপ দিয়েছে, মানচিত্রের চিহ্নিত স্থানটি হলো পাটালিপুত্র। এই যে পাটালিপুত্র। বিবৃতি, বিবৃতি আর দেখছি না, তোমরা এইগুলোই পড়বে, কমন চলে আসবে তোমাদের সব।